তো দেখি বৃশ্চিক মিন কর্কটে আগামী মাসটা লাভ লাইফে কি করতে পারে। লাভ লাইফে বৃশ্চিক মিন কর্কটের জন্য কি আছে আমাকে একটু দেখাও এঞ্জেলস। বৃশ্চিক রাশি, মীন রাশি, ইভেন কর্কট, কোনটা, কর্কট রাশি। বৃশ্চিক রাশি, রিল্যাক্স এন্ড লেট গো। তোমাকে বলছে যা ঘটছে ফ্লোতে থাকো, রিল্যাক্স করে থাকো, আর যা যেতে যেতে চাইছে তাকে যেতে দাও। ইউ উইল গেট থ্রু দিস। এই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসবে, কেননা তোমার জীবনে নতুন কোনো ভালোবাসা চলে এসছে। নতুন ভালোবাসা, সে কিন্তু তোমাকে মিরর করছে। তুমি যতটা ওকে দেবে বা তুমি যেভাবে ওকে চাইবে সেইভাবেই কিন্তু তোমার জীবনে সেই নতুন ভালোবাসা কিন্তু একসেপ্ট করো। তুমি যদি ওকে একসেপ্ট করো তাহলে সে কিন্তু তোমাকে এগিয়ে এসে একসেপ্ট করবে। তুমি যদি তাকে রিজেক্ট করো অটোমেটিক সে কি আর থাকবে, সে বেরিয়ে যাবে। তো ইউ উইল গেট থ্রু দিস। যা পরিস্থিতি তোমার জীবনে আসছে সেটার থ্রুতে বেরোনোর চেষ্টা করো। ওকে, পেশেন্ট। এবার দেখবো বৃশ্চিক রাশি বা মীন রাশি। মীন রাশি, তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। এখানে কি আছে, তোমার টুইন ফ্লেম ইজ নিয়ার আর লয়্যালটি। এখানে কিন্তু তোমার টুইন ফ্লেম তোমার জন্য কাছাকাছি আছে, আর তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার লয়্যালটি টেস্ট কিন্তু হচ্ছে তোমার ভালোবাসার উপরে যদি বিশ্বাস থাকে, মেডিটেশন করো। তোমার জীবনে কিছু কার্মিক রিলেশনও আছে, সেই কার্মিক রিলেশন গুলোকে যদি তুমি ব্যালেন্স করতে পারো। আমি ওভারকাম বলতে যাচ্ছিলাম কিন্তু আমাকে বললো না, ওভারকাম না, ব্যালেন্স। ব্যালেন্স করতে পারো তাহলেই কিন্তু তোমার সেই আনকন্ডিশনাল লাভ তোমার দিকে আসবে। তোমাকে ব্যালেন্স করে চলতে হবে, মেডিটেশন করতে হবে। কোনো জিনিস মানে হুট করে বলে দিলাম তা কিন্তু হবে না, হুট করে করলাম তা কিন্তু ব্যালেন্স করে করতে হবে। আর প্র্যাকটিক্যাল আর ইমোশনটাকে ব্যালেন্স রাখতে হবে, নাহলে কিন্তু আলটিমেটলি সেপারেশনও হয়ে যেতে পারে। ওকে, এবার দেখবো যে তুই বৃশ্চিক মিন কর্কট। কর্কট রাশির জন্য এখানে টুইন ফ্লেমস রিকগনিশন। তোমার পার্টনার কিন্তু তোমার গুরুত্ব বুঝবে। কেন হতে পারে সেই মানুষটা এডিক্টেড থাকে বা কোনো রকম ভাবে কোনো সাবস্টেন্স, কোনো দ্রব্যের জন্য একটু তার নিজস্ব একটা ঘোরের মধ্যে থাকে। তো সেই জায়গা থেকে কিন্তু সে কিন্তু অতীতটাকে ছেড়ে, অতীতটাকে পাস করে সে কিন্তু নিজের ব্যালেন্স করে তোমার আকর্ষণে তোমার দিকে এগিয়ে আসবে।